ছুটি যে সত্যি অভির প্রেমে পড়ে গেছে জানতে পারলো অভি। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণ জানতে হলে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে অভি তো ছুটির ওপর গজগজ করছে। ছুটি সেটা দেখে তো অভিকে বলছে, গলা না নামিয়ে কথা বললে না হাতের মধ্যে এঁচড়ের আঠা লেগে আছে, নাকের ডগায় লাগিয়ে দেবো। অভি তো এবার ভয় পেয়ে যায়, ভয় পেয়ে তো কাকে এগিয়ে দেয়। তো এবার ছুটিকে বলছে এতটা অ্যাগ্রেসিভ, ওই মাথা খারাপ সাবিত্রী ওনার চক্করেই অ্যাগ্রেসিভ হয়ে গেছে, না হলে আগে এতটা অ্যাগ্রেসিভ ছিল না। তো এবার রেগে যায়, তখন বলছে আমার আজকে কোর্টে হেয়ারিং ছিল, আমার লাকি শার্টটা কোথায়? তখন বলছে আমি জানতাম, আমি গুছিয়ে বিছানায় রেখে দিয়েছি, দেখে নিন। এবার যদি 4টে চোখ থাকা সত্ত্বেও না দেখতে পান আমার কিছু করার নেই। তো এবার বিছানায় দেখে সেই জামাটা গোছানো আছে আর বলছে এখানেই ছিল। শিখা তখন বলছে মজা করে, হ্যাঁ গো এখানেই ছিল, আসলে না বিয়ের পর সবাই যেন কেমন অন্ধ হয়ে যায়, এই বউকে ছাড়া তো কিছুই দেখতে পায় না। তো তখন রেগে গিয়ে শিখাকে বলছে মেরে না তোমার ঠ্যাং আর ওই বেনিটা একসাথে কেটে দেবো। তো এবার ছুটির রাগ শিখার ওপর দেখায় আর বলে বেলটা কোথায় জিজ্ঞাসা কর। ছুটি তখন বলে ওখানে সব কিছু গুছিয়ে রাখা আছে, দেখে নিন। পর যদি না দেখতে পাও তাহলে আমি কিন্তু চোখের ডাক্তারের কাছে নিয়ে যাব। এই বলে তো শিখাকে ডেকে ওখান থেকে ছুটি আর শিখা চলে যায়। অভি তো এবার দেখা যাচ্ছে রেডি সেডি হয়ে যায়, হয়ে তো এবার রুমালটা খুঁজবে, রুমালটা পায় না আর ছুটির ওপর গজগজ করতে থাকে একা একা আর বলতে থাকে এই নাকি আমি দেখতে পাই না, রুমালটা দেয়নি। ছুটিকে এবার যখনই ডাকতে যাবে এবার মনে বলে একা একা, না আমি ডাকবো না, একদম ডাকবো না। বাড়িতে আবার নতুন গ্যাং তৈরি হয়েছে, গ্যাংগুলো নিয়ে চলে আসবে আমাকে অপমান করতে, আমি নিজেই খুঁজবো, এই বলছে। আর অভি তো খুঁজছে আলমারিতে আর ছুটির ওপর গজগজ করছে। তো অভি রুমাল খুঁজতে গিয়ে ছুটি সেই ডায়েরিতে হাতে পড়ে আর দেখে ডায়েরির প্রথম পেজটা খুলে দেখে ছুটির কথা এমনই লেখা আছে। তারপর তো অভি ভাবে না দেখাটা ঠিক হবে না, তারপরে ভাবে যে কি এমন লেখা থাকবে, নিশ্চয়ই আমার সম্বন্ধে আজে বাজে কথা লিখেছে। অভি তো এবার পরের পেজ খুলে দেখে অভির নামে তো এবার আবজি কাবজি লিখে রেখেছে ছুটি। মনে মনে গজগজ করতে শুরু করে দেয় ছুটির ওপর। অভি তো এবার যখন পরপর পেজ পাল্টায় তখন দেখতে পায় তো অভির নামে আরো আবজি গাবজি লিখে রেখেছে। অভি তো এবার মনে মনে খুব রেগে যায়, বলে এর শোধ আমি তুলবই। তো হঠাৎ অভির হাত থেকে ডায়েরিটা পড়ে যায়, তারপর একটা পেজ খুলে দেখতে পায় অভি তো যা যা সাহায্য করেছিল তাইও লিখে রেখেছে ছুটি। অভির নামে তো আরো ভালো ভালো কিছু লিখে রেখেছিল ছুটি। অভি তো সেগুলো দেখে তো খুব খুশি হয়। কিছুক্ষণ পর দেখা যাচ্ছে তো অভি এবার খাওয়ার টেবিলে চলে এসেছে ব্রেকফাস্ট করার জন্য। অভি তো সেই ডায়েরির কথা ভাবছে মনে মনে আর খুব খুশি হচ্ছে, ভাবনায় মেতে আছে অভি। রেহান তো এবার অভিকে বলছে কি রে ভাবচক্র থেকে এবার বেরিয়ে আয়, এমনিও তো প্রেমেতে একদম মশগুল। হ্যাঁ, অভি তো তখন এবার রেহানকে হাঁক মেরে বলছে চুপ, নিজের খাবার খা, তুই আবার নাকি ডাক্তার হবি, ডাক্তার হওয়ার এই নমুনা, হ্যাঁ তাদের মধ্যে একটা প্রার্থনা থাকে, খাবার খা। তো দেখা যাচ্ছে ছুটিও সেখানে চলে আসে। অভি তো এবার ছুটির দিকে তাকিয়ে থাকে। অতরূপ এবার ছুটিকে জিজ্ঞাসা করে আম্মির খাবারটা দিয়ে এসেছে কিনা। ছুটি তো জানায় হ্যাঁ। ছুটি তো এবার জয়ের ব্রেকফাস্ট সার্ভ করে দেয়। অভি তো এবার জয়কে বলছে বাবা বাড়িতে অনেক দিন কিন্তু নারকোল আসছে না, তুমি কিন্তু খেয়াল রাখছো না। জয় তো শুনে অবাক, বলছে নারকোল? সবাই তো এবার শুনে অবাক, বলছে তুই আবার কবে থেকে নারকোল শুরু করলি, তোর তো নারকেল ভালো লাগতো না। অভি তো এবার নারকোলের উদাহরণ দিতে থাকে সবার সামনে আর নারকোলের কতটা ভালো কিনা সবার সামনে বলতে থাকে। রেহানকে বলে তুই তো ডক্টর হবি, একটু ভালো করে জানবি যে নারকেল কতটা ভালো। অভি আবার শতরূপাকে বলছে নারকেল নাড়ু, তুমি তো জানো নারকেল নাড়ু কত ভালো, ডাবের জল তো বেস্ট। টিকে শুনিয়ে শুনিয়ে আবার বলতে থাকে। হয়তো অবাক, শুনে কিছুই বুঝতে পারে না, সবার মাথার ওপর দিয়ে যায় কথাগুলো। টি এবার মনে মনে বলতে থাকে হলোটা কি, সকাল সকাল আবার নারকোল নিয়ে পড়লো। কিছুক্ষণ পর তো অভি আবার অফিসের জন্য বেরোয়। টি এবার অভিকে ডাকে, শুনছো বলছিলাম যে, তো তখন বলে নারকেল আনবো তো। ছুটি তখন বলে দেখ কি সব বলছো, কি বলছো কিছুই তো বুঝতে পারছি না। অভি তো তখন এবার মনে মনে বলে বাবা এমনি থেকেও তো বদবুদ্ধি মাথায়, নিজেই লিখে নিজেই বুঝতে পারছে না।
অভি তো এবার ছুটিকে বলে কি জন্য ডাকছিলে। ছুটি তখন জানায়, আরে বাবা হোম ডেলিভারি নিয়ে কিছু কথা আছে, সাবিত্রী দি কথা বলতে আসবে। অভি তো এবার বলে তাহলে ফাইনাল নারকেল আনবো না তাহলে নারকেল তো আছে না একটা। ছুটি তো কিছুই বুঝতে পারে না কি বলছে অভি তো এবার ওখান থেকে চলে যায়। এবার মনে মনে ভাবতে থাকে হঠাৎ নারকেল নিয়ে পড়লো কেন, আমি কি কোনো কিছু ল্যাজে গোবরে করে দিলাম ওনাকে? আমার মাথায় নারকেল ভাঙবে এমন ইঙ্গিত দিচ্ছে না তো। এদিকে তো অভি এবার অফিসে চলে এসেছে। অভি তো এবার অফিসে বসেও তো ভাবতে থাকে ছুটির কথাগুলো। এদিকে তো ইন্দ্র এবার রোমার কথা ভাবতে থাকে। এবার তো দেখা যাচ্ছে অভি আর ইন্দ্র তো দুজনেই ভাবনায় মগ্ন হয়ে আছে। তখনই তো এবার আনন্দ চলে আসে চায়ের কাপ নিয়ে। আনন্দ তো এবার বলছে দুজনেই তো নিজেদের রাধার কথা ভাবতে ব্যস্ত। অভি তো এবার ভাবনা থেকে বেরিয়ে আসে আর আনন্দকে বলে, এই এটা কাজের জায়গা, সিরিয়াস কথা, টাটা রাখো আর যাও। আনন্দ তো তখন বলে, এই বিস্কুটটা এনেছিলাম কাজের জন্য, রেখে দেবো? না ঠিক আছে নিয়ে চলে যাই। বলে তো এবার যখনই নিয়ে চলে যেতে যাবে এবার তো আনন্দকে আটকায় আর বলে, এই দাঁড়াও এটা দিয়ে যাও। আনন্দ তো কি করবে, ওটা দিয়ে আবার চলে যায়। তুই তো তখন ইন্দ্রকে বলছে, বাবা অত লাফিয়ে গিয়ে বিস্কুটটা নেওয়ার কি আছে, হাসছিস কেন তুই? তোর ওই ইগ্রলালির কথা মনে উঠছে তাই না? সত্যি কথা বল কিন্তু। ইন্দ্র তো তখন বলছে, তোকে কতবার বলেছি না ওরকম নেই আমার জীবনে কেউ। ইন্দ্র তো এবার অভিকে ধরে আর বলে, তুই হাসছিলিস কেন, ছুটির কথা ভাবছিলিস? হ্যাঁ ছুটির কথা। অভি তো এবার কি বলবে, বলছে অ্যাকচুয়ালি হ্যাঁ। ইন্দ্র তো তখন বলছে, ওরে বাবা কি হয়েছে তোর? তুই তো এবার মনের আনন্দে হাসতে হাসতে বলতে থাকে, তোর বোনটা না একেবারে যাতা, কি সব বলে, কি সব লিখে টিখে রেখে চলে যায়। তো তখন বলে, বাবা কি লিখে রেখেছে? তুই তো তখন বলে, লিখে রেখেছে নাকি নারকোলের মতো, আমার বাইরেটা শক্ত কিন্তু ভেতরটা নরম। ইন্দ্র তো ওদিকে মুচকি মুচকি হাসতে থাকে। পরদিকে দেখা যাচ্ছে সাবিত্রী তো এবার ছুটির সাথে কথা বলতে ছুটির ঘরে চলে আসে আর চারিদিকে দেখতে থাকে আর মনে মনে বলতে থাকে, এই বিয়েটা যদি নকল না হতো তাহলে ছুটি এই বাড়িতে কত খুশি হতো, তো সুখী হতো এই অভির ছোকরার সাথে। ছেলেটা মন্দ নয়, সুন্দর সাজানো গোছানো ঘর, নিজেদের মধ্যে সাজানো গোছানো সম্পর্ক না থাকলে এরকম সাজানো গোছানো ঘর কি থাকে? না এসব কি ভাবছি আমি? ওই ছেলেটা যে ফ্যাসাদে ফেলে ছুটিকে বিয়েটা করেছে এটা আমি কিভাবে ভুলে যেতে পারছি? ছেলের প্রতি গলে যাওয়ার কোনো জায়গাই নেই, আমারও না এই ছুটিরও না। ছুটির এই কথাটা মাথায় গেঁথে দিতে হবে। তখনই তো এবার শিখা খাবার দাবার নিয়ে চলে আসে আর সাবিত্রী খাবার দাবার দেখে শিখাকে বলে, আরে এত কিছু কেন? তা তখন বলছে, তুমি যদি খাবার দাবার না খাও তাহলে ঠাম্মি আর বিদাদা মিলে কিন্তু আমাকে বকবে। শোনো টুক করে খেয়ে নাও আর একটু বেশিক্ষণ ধরে হিসেব নিকেশ করতে থাকো যাতে নতুন বৌদি বেশিক্ষণ ঘরে থাকে। তো এই বলে খাবার দাবার রেখে ওখান থেকে চলে যায়। এদিকে ছুটি তো এবার সাবিত্রীকে বলতে থাকে, শোনো না তাড়াতাড়ি হিসেব নিকেশ করে নি আমরা। সাবিত্রী তো এবার ছুটিকে হিসেব নিকেশ সবকিছু বুঝিয়ে দেয়। সাবিত্রী তো এবার করার জন্য ডায়েরিটা বার করে। সাবিত্রী তো এবার দেখা যাচ্ছে ছুটি সেই ডায়েরিটা বার করে দেয় যেই ডায়েরিতে ছুটির মনের কথা যা লিখেছিল। সাবিত্রী তো এবার লিখতে গিয়ে ছুটির সব লেখা দেখে ফেলে। ছুটি তো এবার দিকে ভয় পেয়ে যায় সে সাবিত্রীর হাতে ডায়েরিটা এবার কি বলবে বুঝতে পারে না। সাবিত্রী তখন ছুটিকে বলছে, কত করে বোঝালাম যে মাথার ধারে কাটারি নিয়ে থাকবি, ছেলেটা ভালো নয়। তখন বলছে, আরে না ওটা এমনি লিখেছি। সাবিত্রী তখন বলছে, এটা এমনি এইসব লেখা এটা এমনি, একে তো মনে হচ্ছে তুই নিঘাত প্রেমে পড়েছিস। ছুটি তো এবার মনে মনে ভাবতে থাকে, সাবিত্রীদি যা ভাবছে উকিল স্যারও কি তাই ভাবছে? তাহলে এবার বুঝতে পারছি কেন সকাল থেকে উকিল স্যার নারকেল করছিল। এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।